এই যে আমি বললাম হেপাটাইটিস এ পেশেন্ট অনেক সময় লিভার ফেলিওর নিয়ে আমার কাছে এসে ভর্তি হচ্ছে, আমি ডক্টর বিকাশ টেক কেয়ার করেন, এবং এটা তো একটা টিম, আমরা একসাথে না কাজ করলে এই আমরা পেশেন্টকে ভালোভাবে সার্ভিস দিতে পারবে না। আমি কোনো সময় মনে হয় না যে ও তো আমার জুনিয়র, আমার চেয়ে কম জানে বোধ হয়, তা নয়। এটা আমরা সব একসাথে আমরা একসাথে কাজ করি এবং সবসময় ডিসকাস করি যে কী করলে ভালো হয়। আমার পেশেন্টদের বলে দিই ফার্স্ট ওর কথাই বলছিলাম যে স্যার আপনি ওনার পাশে। আমি 2002-এ আমার হেপাটাইটিস বি ডিটেক্ট হয়েছিল, কিন্তু আমি তখন ভুলবশত আমি কোনো জায়গায় ডাক্তারের কাছে গেছিলাম, সে আমাকে মিসগাইড করেছে। তারপরে 2013 থেকে আমার প্রথম যখন পেটে জল এলো, তারপরে আমি ডক্টর সুজিত চৌধুরীর কাছে এলাম এবং ওনার সাথে যোগাযোগ করলাম। তারপরে আমার 2015-তে ফার্স্ট জিআই ব্লিডিং হয়েছিল, মানে আমার ইসোফিগাস থেকে ব্লিডিং হয়ে আমি ওনার কাছে এসেছিলাম। তখন থেকে আমি ওনার কাছে সাথে রয়েছি, প্রচণ্ড ট্রিটমেন্ট হয়েছে আমার। কিন্তু আমার যখন আমি ওনার কাছে এসেছি আমার সিরোসিস হয়ে গেছিল, মানে আমি একদম লাস্ট স্টেজে ছিলাম। তাও ওনার মেডিকেলে আমি 12 বছর ঠিক মতন ছিল। লাস্ট 2024-এ আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। ডক্টর তখন বললো যে তোমাকে লিভার ট্রান্সপ্লান্ট করাতেই হবে, এবং তার জন্য উনি আমাকে সব কিছু করিয়ে দিয়েছে। ওনার রেফারেন্সে এখানকার ভালো ডক্টর আমার লিভার ট্রান্সপ্লান্ট করেছে। আজকে 10 মাস হয়ে গেছে আমি লিভার ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, আজকে আমি এখানে দাঁড়িয়েছি। টোটাল তৈরি ডক্টর, উনি আমার সব কিছু, উনি আমার জন্য সব করেছে। বলছে একদম এক্সাম্পল যে হেপাটাইটিস বি পুরো ওকে দিতে হয়েছে একদম লাস্ট পর্যন্ত, এবং ইনক্লুডিং দ্য ট্রান্সপ্ল্যান্ট, তাছাড়া কোনো রাস্তা ছিল না। তো আমার মনে হয় আই এম সো হ্যাপি যে ও এই আজকের প্রোগ্রামে আসতে পেরেছে এবং আপনাদের কাছেও জানাতে পারলো যে হেপাটাইটিস বি পুরোপুরি কিওর সম্ভব, এবং এত ড্যামেজ হয়ে গেছিল তারপরেও কিওর হয়েছে, যদিও সেটা ট্রান্সপ্ল্যান্ট। সেই ট্রান্সপ্ল্যান্ট তো অনেক রকমের সমস্যা, অনেক কিছু আছে, কিন্তু ওকে দেখেই বুঝতে পারছেন যে ট্রান্সপ্ল্যান্ট করার পরে ও একদম পুরো সুস্থ। ও কিন্তু আমার আর পেশেন্ট নেই, ও আর আমার কাছে আসতে হয় না, সবসময় যোগাযোগ রাখে। আচ্ছা, তুমি প্রবীরবাবু, আপনি আমি প্রবীর দাস থেকে আসছি। মুখে নিন মাইক। আমার হেপাটাইটিস বি ধরা পড়ে 2015। তখন আমি অন্য একজনের কাছে দেখাতাম, অন্য এক স্যারের কাছে। উনি আমাকে ধরেই লিভার ট্রান্সপ্লান্ট করতে বলেছিলেন। তারপরে আমি ডাক্তার চৌধুরীর কাছে আসি 2016 অনওয়ার্ডস। আমি হেঁটে চলে বেড়াচ্ছি, খেলাধুলা করে বেড়াচ্ছি, কাজকর্ম করে বেড়াচ্ছি। অ্যাবসলিউটলি ভালো আছে পুরো। আর আমি আরেকজন ফ্যামিলি বলবো না, দিস ইজ এ ফ্যামিলি ভেরি আনফর্চুনেট, বাট ইউ নো হেপাটাইটিস বি কিন্তু ফ্যামিলি অ্যাগ্রিগেশন হয়। আমরা যখনই একজন হেপাটাইটিস বি পেশেন্ট দেখি আমরা বলি আপনার কিন্তু বাড়ির সবাইকে চেক করে নেবে। সেই হিসাবে ওনার যখন প্রথম বোধহয় ছেলে এসেছিলেন তখন, হ্যাঁ এই ছেলে, তখন আমি বললাম তোর সবাইকে চেক কর, তখন ধরা পড়লো বাবা এবং আর এক ভাই। এটা যদিও তার মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন নয়, মায়ের তো ছেলের কাছে আসার কথা নয়, কিন্তু হেপাটাইটিস বি এমন পিকিউলিয়ার যে ফ্যামিলিয়াল এগ্রিগেশন হয়। এবং তারপরে হেপাটাইটিস বি 3 জনের ধরা পড়ার পরে, আজ থেকে প্রায় কত বছর আগে, ভালোই আছি। আর ওনার কাছে এলে তো আমি ওনাকে দেখলেই অনেক সুস্থ মনে করি, মানে এতটাই। তোমার ভাই এসছেন? হ্যাঁ, ডাক্তারবাবু অ্যাকচুয়ালি আমি যখনই আসি ডাক্তারবাবুর কাছে এবং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা মনে হয় যেন আমরা অ্যাকচুয়ালি হেপাটাইটিস বি ক্যারিয়ার নয়। স্যার এত ভালোভাবে মানে আমাদেরকে করেন, ডায়াগনোসিস করেন এবং ইন্সপিরেশন দেন, মানে কথাবার্তা নর্মাল যে এত মানে একটা অন্য জগতের লোকের মতো অন্য জায়গায় বিহেভ করে ডাক্তার হসপিটাল, সেটা আমার কাছে আসলে আমাদের মনে হয়, এটাই আমার কাছে খুব অনুপ্রেরণা দেয়। One patient was screened at the right time and treated, second patient treated at the right time, and third patient transplanted at the right time. So the transplant has to happen at the right time, not early, not late. So before it's too late, we have to do the transplant.
and he was transplanted just on time before it was too late. Neither did we transplant very early. And